চতুর্থ ভাগটা হচ্ছে নিমিত্ত কর্ম, যেটা ভগবান গীতায় বললেন নিমিত্ত মাত্র ভব সভ্য সাথী। যুদ্ধ করে এরা সব মারা যাবেই, আমি এদেরকে মেরে রেখেছি, দ্রোণ ভীষ্ম কর্ণ সব মারা গেছে, তুমি এদেরকে শুধু তুমি যুদ্ধ করে এদেরকে মারো, তুমি কর্তা নও, তুমি নিমিত্ত। তাহলে নিমিত্ত কর্তা একটা হলো, আর একটা শেষ কর্তাটা যেটি সেটি দিব্য কর্ম। তাহলে প্রথম হচ্ছে শরীর যাত্রার জন্য কর্ম, দ্বিতীয় হলো লোক সংগ্রহের জন্য কর্ম, তৃতীয় হলো অকর্তা রূপে কর্ম, চতুর্থ হলো নিমিত্ত মাত্র রূপে কর্ম। ভগবানের হাতে যন্ত্র হয়ে গেছি, তিনি যে কর্ম আমার উপর ভার দিচ্ছেন আমি সেই কর্ম করছি। অহং তখন একটু সরে দাঁড়ায়, সম্পূর্ণ যায় না, একটু সরে দাঁড়ায়, আমি ভাবটা থাকেই। আর তারপরে হলো শেষ হলো দিব্য কর্ম। করতে করতে কর্ম করতে করতে নিমিত্ত ভগবানের হাতে যন্ত্র রূপে তখন আসে আত্মসমর্পণের ভাব, শরণাগতির ভাব। প্রথমত অর্জুন বলেছিল না আমি যুদ্ধ করব না, আমি ভিক্ষা করে খাবো, কিন্তু ভগবান বললেন তুমি যুদ্ধ করবে না বলছো, তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করাবে, প্রকৃতির স্ট্রং নিজস্বতি, তোমার ক্ষত্রিয় প্রকৃতি, তুমি অন্যায় প্রতিবিধান করবে, ধর্মকে রক্ষা করবে, দুর্বলকে রক্ষা করবে, তুমি যুদ্ধ করবো না যে বলছো, তোমার প্রকৃতি তোমাকে কর্ম করাচ্ছে। এখানে তো ভগবান নতুন কর্ম কথা বললেন, এটাই বলেছেন। তাহলে কর্মের কর্তাটা কি? কর্মের কর্তা হলো যে জানে, যার অকর্তার বোধ হয়েছে সে জানবে আমার প্রকৃতি আমাকে কর্ম করাচ্ছে। প্রকৃতিটা কি? প্রকৃতি হলো ত্রিগুণাত্মিকা, চিৎ পুরুষের শক্তি। চিৎ পুরুষের শক্তি হলো প্রকৃতি, সেই প্রকৃতি হলো ক্রিয়া করে, ক্রিয়াত্মক। কিসের সাহায্যে ক্রিয়াটা করে? 3 গুণের সাহায্যে ক্রিয়া করে। সত্য 3 গুণের সাহায্যে ক্রিয়া করে। সাত্বিক কর্ম দিয়ে যেরকম কেউ একেবারে নিরেট সাত্বিক, একবার নিখুঁত সাত্বিক, নিখুঁত রাজসিক, নিখুঁত তামসিক এরকম হয় না, সব গুণগুলো মেলামেশা মিশিয়ে থাকে, বিমিশ্র থাকে, অবিমিশ্র কেউ নয়। তাহলে সাত্বিক ভাব যার মধ্যে প্রবল, সে সত্যগুণের কর্ম করবে, তার মধ্যে প্রকাশ, জ্ঞান, সত্য, আলো এগুলো প্রকাশ পাবে। আবার রাজসিক ভাব, রজগুণের প্রবলতা, সেখানে উদ্যম, উৎসাহ, গর্ব, ক্রোধ, লোভ যেসব কর্মে আছে সেই কর্মগুলি হবে। আবার তামসিক কর্ম হচ্ছে কি? তামসিক কর্ম হলো যেটা তমগুণের, যারা বেশিরভাগ তমগুণটা যাদের মধ্যে, তারা সেই বিষাদগ্রস্ত হয়ে যেটা করা দরকার নয় সেটার উল্টোটা করে, যেটা সত্য তাকে সত্য বলে জানে না, তারা মিথ্যাকে আশ্রয় করে, দীর্ঘসূত্রী হয়। তমগুণের যা যা কাজ, গুণের যা লক্ষণ সেইভাবে। কিন্তু আমরা কি সেই রকম করেই চলবো জীবন কাটাবো? ভগবান বলছেন তা নয়, তোমাকে গুণগুলোকে জয় করতে হবে। আগে তম থেকে আগে উঠতে হবে রজে, রজগুণ দিয়ে তমগুণকে অভিভূত করতে হবে। তারপর রজগুণকে অভিভূত করবে কি দিয়ে? সপ্তগুণ দিয়ে। তাহলে এই যে গুণগুলিকে আমি যে নির্জিত করব, আমি যে পরাজিত করব, তাহলে সব থেকে আগে আমার কি দরকার? আমি বুঝবো কি করে যে আমার মধ্যে কোন গুণের ক্রিয়া হচ্ছে? তখন আমাকে নিজেকে দেখতে হবে। আমরা সবসময় বহির্মুখ হয়ে কাজ করি, সংসারে যত কাজ বহির্মুখ হয়ে কাজ করি, এটা ভীষণ একটা হাঁসফাঁস করে কাজ করা। কিন্তু আসলে এখানে ভেতরে অন্তর্মুখ যদি হই, তখন কিন্তু আমি বুঝতে পারবো কোন গুণ আমাকে চালনা করছে। ভগবান যেমন আনন্দ হয়ে ফুটছেন, তাই বিশ্ব জগতে তিনি নিজেকে প্রকাশ করছেন, আলো হয়ে, বাতাস হয়ে, তেজ হয়ে,
যেমন পাঁকের মধ্যে থেকে 5 পদ্ম ফুল ফুটে ওঠে, পাঁকটা নিচে রয়েছে কিন্তু পদ্ম ফুল ফুটছে। ফুলের মধ্যে, পাখির গানে, আকাশের আলোয়, সূর্যচন্দ্রের জ্যোতিতে সর্বত্রই তো তিনি আছেন। তাই সকলের মাঝেই তিনি আছেন। কি ভূত বস্তুতে, কি প্রাণীতে, কি মানুষে তিনি ফুটতে চাইছেন, প্রকাশ করতে চাইছেন। দেখি জগতে অসত্য আছে, নিরানন্দ আছে, অজ্ঞান আছে। যদি আমরা ভগবানের পথে চলতে চাই, যদি আমরা তার কর্ম করতে চাই, তার নির্দেশে কর্ম করতে চাই, তার যন্ত্ররূপে কর্ম করতে চাই, তাকে সমর্পণ করে সব নিজেকে সর্বস্ব সমর্পণ করে যদি দিব্য কর্ম কর্মী হতে চাই, তাহলে আমাদেরকে অন্তর্মুখ হতে হবে, ভেতরে একটু ডুবতে হবে, বাইরে থেকে ভিতরে যেতে হবে, অভ্যাস করতে হবে। এটা সম্ভব। সব সময় বাইরেকে ব্যাপৃত হয়ে থাকাটা, যেটা বহির্মুখতা আমাদের, আমরা আছি যখন জগতে বহির্মুখীনতা থাকবে, কিন্তু বহির্মুখীনতার মধ্যেও অন্তর্মুখ থাকা যায়। শ্রী অরবিন্দ বলেছেন না, যখন তার 8 সালে নির্বাণ লাভ হয়ে গেল, 8 সালের আগেই নির্বাণ হয়েছে, ওখানে আমি যে লেলের সঙ্গে 3 দিন বসে ঘরের মধ্যে ধ্যানে তাকে বসিয়ে দিলেন, মনকে নিস্তব্ধ করে নির্বাণের অনুভূতি, ব্রহ্মানুভূতি তার হলো। ওকে ওই অবস্থায় নীরব মন নিয়েই তাকে লেলে বলে দিয়েছিলেন, যোগী, মহারাষ্ট্রের যোগী, যে তুমি তখন বললে আমি তার কি করে ভাষণ দেব, নীরব মন নিয়ে কি করে বক্তৃতা দিতে হবে। তখন তো দেশের কাজে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। 8 সাল থেকেই তো দেশের আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের তিনি তো মুখ্য নেতা, বিপ্লবী দলের নেতা, জনক তিনি, বিপ্লবী দলের চরমপন্থী দলের তিনি নেতা। সেখানে লেলে বলে দিয়েছিলেন যে আপনি শুধু চুপ করে সভায় বসবেন, যা বলার আপনি বলা হবে, আপনাকে বলতে হবে না, ভাবতে হবে না কিছু। বলছেন নীরব মনটা কিরকম, বলছেন যখন তিনি বক্তৃতা সভায় গেছেন, যেরকম লেলে বলে দিয়েছেন, পরে আর লেলের সাহায্য লাগেনি, তিনি নিজেই অগ্রসর হয়েছেন। তিনি দেখছেন কিন্তু তার সামনে খবরের কাগজে, একটা বিখ্যাত খবরের কাগজে একটা হেডলাইন ফুটে উঠলো চোখের সামনে। তার বক্তৃতা আরম্ভ হয়ে গেল, বক্তৃতা দিতে শুরু করে দিলেন।